সবাই কিন্তু প্রেমের কথাই বলেন। বাউলদের উপর হামলা হচ্ছে। মানুষই যদি না হতে পারে তাহলে আমার কিসের ধর্ম, কিসের ধর্ম? আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশে অসাম্প্রদায়িক আমরা এসেছি। সর্বোপরি প্রয়োজন মানুষের কাছে মানুষকে দাঁড়ানো। মানুষের জয়, মানবতার জয়। শুধুমাত্র লেখার জন্য আমাদের অন্তত 5 থেকে 6 জন লেখককে আসলে হত্যা করা হয়েছে। রাষ্ট্র যে আদর্শ থেকে পরিচালিত হচ্ছে, সরকার যে আদর্শ থেকে পরিচালিত হচ্ছে, যে আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতি, আমাদের উদারনৈতিক যে মূল্যবোধ, মানবতা, বাঙালি জাতীয়তাবাদ বা বাঙালি সংস্কৃতি, সব কিছুর মূলে আমাদের যে এটা হচ্ছে আমাদের যৌগিক সংস্কৃতি। হ্যাঁ, বাঙালি, আদিবাসী, পাহাড়ি এবং হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলিত একটা যৌগিক সংস্কৃতি। এটি হাজার বছরে লালিত হয়েছে এবং এই চেতনা থেকেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই চেতনা থেকেই বায়ান্নের ভাষা আন্দোলন হয়েছে। এখানে লালন কোনো বিচ্ছিন্ন কিছু নয়। লালন সহ বাংলাদেশের যত গীতিকার আছেন, যত লোককবি আছেন, বাউলরা আছেন, ফকিররা আছেন, সবাই কিন্তু একই কথা বলছেন, মানুষের জয়, মানবতার জয়। মানুষই যদি না হতে পারে তাহলে আমার কিসের ধর্ম, কিসের ধর্ম? আমি যদি মানুষের কাজে না লাগতে পারি। লালন তো একজন মানবতার পূজারী, মানবতার প্রেমী। তার ধর্মটাই তো হচ্ছে মানবতার ধর্ম। আমরা দেখেছি যে কিছুদিন আগে লালন উৎসব আসলে বন্ধ করে দেওয়া হয়েছে নানাভাবে। তো এইভাবে আসলে আমাদের সংস্কৃতিকে যেভাবে চাপিয়ে আসলে সংক্ষিপ্ত করা হচ্ছে, আমাদের বাউলদের উপর হামলা হচ্ছে। একজন ফেসবুকে আসলে একটি গান লিখেছিলেন, সেটি লালনের গান। সেই লালনের গানে দুটি আসলে তিনি লাইন সেখানে উপস্থাপন করেছিলেন, তাকে যেভাবে আটক করা হয়েছিল, সেগুলো আসলে বাঙালির যে চেতনা, আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, যেই চেতনার কথা বলে আসলে আমাদের মন্ত্রীরা, আমাদের এমপিরা আসলে মুখে ফেনা তুলে ফেলেন, সেই চেতনাকে আসলে এই ঘটনাগুলোর মাধ্যমে আসলে সেই চেতনা পরিপন্থী কাজ করা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত যারা ক্ষমতায় আদিষ্ট হয়ে আছে দীর্ঘ 15 বছর, তাদের সময়েই আসলে এই ধরনের ঘটনাগুলো সবচেয়ে বেশি হচ্ছে, যা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। শুধুমাত্র লেখার জন্য আমাদের অন্তত 5 থেকে 6 জন লেখককে আসলে হত্যা করা হয়েছে। বাংলা একাডেমি থেকে বেরিয়ে আসার সময় অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছে। তো এই ধরনের আসলে আমাদের পুরো সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর যে হুমকি দেওয়া হচ্ছে, সেই হুমকি কিন্তু নানাভাবে প্রশাসন থেকে বলতে হচ্ছে যে কষ্ট হচ্ছে বলতে, কিন্তু এটা সত্য যে প্রশাসন থেকে নানাভাবে আসলে সেই যে শক্তি, সেই শক্তিকে আসলে তারা লাভবান হচ্ছে, প্রশাসন নানা আসলে। তাই আমরা বলবো যে আগামীতে এই ধরনের কোনো ঘটনা ঘটে প্রশাসন যাতে বুঝে শুনে, অর্থাৎ সঠিকভাবে আসলে বিচার বিশ্লেষণ করে এই যে কোনো আসলে তারা যে কর্মক্ষেত্র, সেই কর্মকাণ্ডগুলি যাতে করে, সেই দাবিটুকু থাকবে এবং আমাদের আন্দোলন চলমান থাকবে। লাভ কতটুকু হবে সেটি জানে না, কারণ আমরা আসলে যে বাঙালি চেতনা নিয়ে বড় হচ্ছি, সেই চেতনা আমাদের অক্ষুণ্ণ রাখতে আমাদের আন্দোলন, আমাদের গান, আমাদের নৃত্য, আমাদের নাটক, সেগুলো চলমান থাকবে। যতই আঘাত আসুক, যতই আসলে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির আসলে তার আঘাত দিয়ে যাক, আমরা আমাদের কর্মসূচি, আমাদের প্রতিবাদ চালিয়ে রাখি। মানুষের প্রতি ভালোবাসাই মূল লক্ষ্য ছিল। লালন সাহিত্য একটা উপলক্ষ মাত্র, কিংবা একটা ইনসিডেন্ট, শহীদপুরের একটা উপলক্ষ মাত্র। তবে তারা আসলে সত্য, ন্যায়, ভালোবাসা, প্রেমের কথাই বলেছে, যে কথাটা খুব দরকার। দেখুন, পৃথিবীতে নানান জায়গায় যুদ্ধ হচ্ছে, এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করছে। এর আগে মহামারী হয়েছে। পৃথিবী যখন ঘুরে দাঁড়ানোর কথা, যুদ্ধ, হানাহানি, বোমাবাজি, মানুষের রক্ত মানুষ দেখছে। এই সমস্ত বর্বরতম কাজগুলো থেকে বিরত রাখতে প্রয়োজন সাধুসঙ্গ, আউল বাউল, ফকিরের বাণী, মানবতার বাণী, এবং সর্বোপরি প্রয়োজন মানুষের কাছে মানুষকে দাঁড়ানো। এই আমাদের লালন বলেন, আমাদের করিম বলেন, হাসান বলেন, কিংবা রবীন্দ্র নজরুল যারাই বলেন, বা পৃথিবীর যে প্রান্তেরই যে সকল কবি, গীতিকার রয়েছেন, সবাই কিন্তু প্রেমের কথাই বলেন, ভালোবাসার কথাই বলেন, মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন। ধর্মীয় অনুভূতি এত ঠুনকু কেন? কিছু একটা লিখলে, কিছু একটা বললেই কেন ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে যায়? আমরা বারবারই কিছুদিন পরপরই দেখি যে অমুকে কিছু লিখেছে বা অমুকে কোনো কথা বলেছে, সেই অজুহাত এনে, ধর্মীয় অনুভূতি এনাতে নেই বাড়িঘর পুরানো হয়, মানুষকে হত্যা করা হয়। মানে আমরা চাই মৌলবাদীদের বিরুদ্ধে দাঁড়াতে, তারা যেন মানে কোনো গান, যে শুধু লালন নয়, লালন, নজরুল, রবীন্দ্রনাথ থেকে শুরু করে যারাই আছেন, তাদের সবার মানে গান আমরা ছড়িয়ে দিতে চাই, ছিটিয়ে দিতে চাই। শহর থেকে গ্রামে, গ্রাম থেকে গ্রামান্তর পর্যন্ত প্রত্যেকটা মানুষ সাংস্কৃতিকভাবে, মানবিকভাবে প্রত্যেকের কল্যাণে এগিয়ে আসবে, এটুকুই আমরা চাই। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশে অসাম্প্রদায়িক আমরা এসেছি, সেই প্রতিবাদে আমরা আজকে এই সাংস্কৃতিক প্রতিবাদ।